সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পটি ঘটে গেল এরপর পরেই আমরা আসলে প্রথম দিকে বা প্রথম দিনটা আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে শারীরিকভাবে তাদের তথ্য সংগ্রহ করি এবং এরপর থেকে আমরা ভূমিকম্পের যে ক্ষতিগ্রস্ত যে ভবনগুলো তাদের তথ্য সংগ্রহ করি। ইতোমধ্যেই আমরা উপজেলা নির্বাহী অফিসার, আমাদের বিকেএমই, বিজেএমই তাদের সবাইকে আমরা বলেছি যে যার যার অধিক্ষেত্রে ভূমিকম্পের কারণে যে সমস্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন তারা তালিকা তৈরি করে এবং পাশাপাশি আমরা এটাও বলেছি যে ভবিষ্যতে যদি আবার ভূমিকম্প হয় তাহলে কোন ভবনগুলো আসলে ঝুঁকির মুখে রয়েছে সেগুলোর তালিকাও আমরা করার জন্য বলেছি। ঘটনার পর থেকেই আমরা ফায়ার সার্ভিস, পিডব্লিউডি, রাজুক, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে আমরা বিভিন্ন জায়গায় এই ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেছি এবং সেগুলো তালিকা প্রস্তুত করা হচ্ছে, এখনও কাজটি চলমান আছে। তো যে সমস্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনগুলি রাজুক এবং যারা সিটি কর্পোরেশন এক্সপার্ট আছেন তারা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছেন যে এগুলোতে আসলে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা যেটাতে বসবাস করার হয়তো সম্ভব হবে না। এই ধরনের যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো তারা বিশ্লেষণ করে এটা আমাদের কাছে উপস্থাপন করলে আমরা সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্ত ভবনের যে তালিকাগুলো করছি বা ঝুঁকিপূর্ণ অথবা ঝুঁকিতে থাকতে পারে ভবিষ্যতে, এই যে ভবনের যে তালিকাগুলো করছি এই তালিকাগুলি আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং এগুলো বিধি মোতাবেক এগুলো আমরা ব্যবস্থা নেব। আর সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মূলত 2-3টি কাজ একসাথে করছি। প্রথমত যারা যে সমস্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে 2-1টি গার্মেন্টসের কথা শুনেছি আমরা, যেখানে ফাটল ধরার কারণে শ্রমিকরা হয়তো কাজ করতে চান নাই, পরবর্তীতে মোটামুটি যখন সন্তোষজনক হয়েছে মনে হয়েছে শ্রমিকদের কাছে তারা আবারও কাজে যোগদান করেছেন। আমরা এই ভবনের মালিকদেরকে বলেছি তারা যাতে রিনাউন্ড কোনো ফার্মকে দিয়ে তাদের ওই বিল্ডিংটি যেন পরীক্ষা করে নিয়ে যে এখানে কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা সেই অনুযায়ী তারা অ্যাড্রেস করবে। আর আমাদের কালকেও একটা কমিটির মিটিং আছে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং। এখানে আমরা জেলার সমস্ত যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে মিটিং করবো এবং তাদেরকে আমরা জানিয়ে দেবো আসলে যে এই কার রোল কোনটা হবে। তো সার্বিকভাবে এইটা আমাদের একটা অংশ যে ক্ষতিগ্রস্ত ভবনগুলি এবং যেগুলো ভবিষ্যতে ঝুঁকির মুখে থাকতে পারে এগুলোকে তালিকাভুক্ত করে তারপরে আমরা আমাদের এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি নতুনভাবে যারা বিল্ডিংগুলো তৈরি করবে আমরা সেই মালিকদের সচেতনতামূলক কার্যক্রম চালাতে যাচ্ছি যাতে করে তারা বিল্ডিং করার সময় বিল্ডিং কোড মেনেই বিল্ডিংগুলো করেন। সাধারণ জনগণকে আমরা সচেতন করার চেষ্টা করছি যাতে করে দুর্যোগকালীন পরিস্থিতিতে কিভাবে তারা তাদের জানমালগুলো হেফাজত করতে পারে সেটাও তারা করবে। তো সার্বিকভাবে আমাদের এটাই চিন্তাভাবনা যাতে আমাদের এই 2-3টা ধাপে কাজ করে যাতে আমাদের দুর্যোগকালীন সময়ে আমাদের এমন একটা প্রিপারেশন থাকে যেখানে আমাদের এই ভূমিকম্প বা ভূমিকম্পজনিত কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হবে সেগুলোকে যাতে আমরা একটা সহনীয় পর্যায়ে রাখতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবে।